হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের শেয়ার করব ক্ষীর সন্দেশের রেসিপি। এই রেসিপিটি বানানো খুবই সহজ। আপনারা সামান্য কিছু উপকরণে চটজলদি এটা বানিয়ে নিতে পারেন। দেখুন, এটা বানানোর জন্য যে যে উপকরণ লাগছে আমি স্ক্রিনে সমস্ত কিছুর পরিমাণটা লিখে দিচ্ছি। এখানে আমি যে জায়গাটায় সন্দেশটা সেট করব, দেখুন এরকম সন্দেশ সেট করার জন্য এরকম পাওয়া যায়, আপনারা চাইলে কিনে নিতে পারেন। এর উপরে আমি একটা বাটার পেপার লাগিয়ে দিলাম যাতে সন্দেশটা আমি ইজিলি তুলতে পারি। এবারে সন্দেশটা বানানোর জন্য কড়াইতে আমি দুধটা দিয়ে দিলাম। এখানে 100 ml মতন দুধ রয়েছে। দুধের মধ্যে আমি ছোটো এলাচ দিয়ে দিচ্ছি, একই সাথে দিয়ে দেবো কেশর। তো কেশরটা আপনাদের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। এবারে আমি দুধটাকে জাল করে হাফ করব, তাতে কি হবে, এই যে কেশরের যে সুন্দর ফ্লেভার আর কালার সেটা এই দুধটার মধ্যে চলে আসবে। তো দুধটাকে একটু কেশর দিয়ে আগে জাল করতে হবে। যখন একটু জাল হয়ে যাবে তারপর এর মধ্যে খোয়া ক্ষীরটা অ্যাড করতে হবে। এখানে 140 গ্রাম খোয়া ক্ষীর দিয়ে দিচ্ছি, আর এখানে 2 টেবিল স্পুন চিনি দিয়েছি। তারপরে আমি আরও 1 টেবিল স্পুন চিনি অ্যাড করেছি। তো আপনারা মোটামুটি 3 টেবিল স্পুন মতন দেবেন। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করতে পারেন। এখানে আমি 1 টেবিল স্পুন মতন ছানা দিয়ে দিচ্ছি। এই ছানাটা রয়েছে বলে আমি দিচ্ছি, আপনাদের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। ছানার পরিবর্তে চাইলে আপনারা একটু পনির গ্রেট করে দিতে পারেন, খুব ভালো লাগে। দেখুন, এর মধ্যে একে একে গ্রেট করা আমন্ড, পেস্তা, কাজু বাদাম দিয়ে দিলাম। 1/2 টিস্পুন মতন রোজ ওয়াটার দিয়ে দিয়েছি, ওটাও অপশনাল। আপনারা গন্ধটা যদি ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন। এবারে এই খোয়া ক্ষীরটাকে একদম ভালো করে কম আঁচে পাক দিয়ে দিয়ে একদম সন্দেশের মতন একটা মণ্ড তৈরি করতে হবে। দেখুন, এটার ঘনত্বটা ঠিক এরকম যখন হবে তখন গ্যাসটাকে অফ করে দিতে হবে। বেশি পাতলা হলে কিন্তু আপনারা সন্দেশের আকারে কেটে নিতে পারবেন না। এবারে এটাকে গরম থাকতে থাকতেই আপনারা সন্দেশ যেটাতে সেট করবেন সেই পাত্রটার মধ্যে দিয়ে উপর দিয়ে এরকমভাবে কোনো স্প্যাচুলার দিয়ে এটাকে সেট করে দিতে হবে। একটা সাইডে করব, আমি পরিমাণে যেহেতু কম করেছি ওই জন্য পুরো ভর্তি হয়নি। তো আপনারা যেরকম বাসনে করবেন সেটা বুঝে আপনারা করে নেবেন। তো এটাকে ভালো করে এরকমভাবে চেপে চেপে করতে হবে। এটা গরম থাকতে থাকতেই কাজটা করতে হবে। এবারে উপর দিয়ে আমি একটু গ্রেট করা কাজু, পেস্তা কুচি, আমন্ড কুচি দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব। একটু এরমভাবে চেপে চেপে দেব যাতে করে এই ড্রাই ফ্রুটসগুলো এর মধ্যে ভালোভাবে আটকে যায়। এবারে এটাকে আধ ঘন্টা কি 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রাখবো। তারপর এটাকে সুন্দর করে কেটে আমি সার্ভ করব। তো আপনারা এটা ডায়মন্ড শেপেও কাটতে পারেন, চৌকো শেপেও কাটতে পারেন। তো আপনারা চাইলে এই খোয়া ক্ষীরের পরিবর্তে বাড়িতে খোয়া ক্ষীর তৈরি করেও এই রেসিপিটি করতে পারেন। সেক্ষেত্রে কিভাবে খোয়া ক্ষীর বানাবেন তার রেসিপি রয়েছে আমার চ্যানেলে, আমি ডেসক্রিপশন বক্সে খোয়া ক্ষীর তৈরির রেসিপি দেখিয়ে দেবো। তো দেখলেনই তো কতটা সহজ এই সন্দেশ বানানো। আপনারা অবশ্যই এই দিওয়ালিতে বাড়িতে তৈরি করে সবাইকে মিষ্টিমুখ করান। আশা করি সবারই ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। ভালো খান, সুস্থ থাকুন।